প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। ইরানের পাশে চীনের অবস্থান ঘোষণা। যুক্তরাষ্ট্রের উপকূলে 5টি যুদ্ধজাহাজ মোতায়েন। রাশিয়ার নতুন দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। বিশ্ব নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের প্রস্তুতি। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে কয়েকটি সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ। প্রথমেই আসি ইরান এবং চীনের সম্পর্ক নিয়ে। চীন প্রকাশ্যে জানিয়েছে তারা ইরানের পাশে থাকবে এবং উভয় দেশের অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। চীনের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের উপকূলে মোতায়েন করা হয়েছে 5টি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই জাহাজগুলো মূলত টহল ও নজরদারির জন্য ব্যবহৃত হবে। তবে পর্যবেক্ষকদের মতে এটি প্রতিপক্ষ দেশগুলোর কাছে একটি শক্ত বার্তা পাঠানোর কৌশল। যুদ্ধজাহাজগুলোর উন্নত রাডার, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমুদ্রপথে দীর্ঘ সময় অবস্থান করার সক্ষমতা রয়েছে। এই মোতায়েনকে কেন্দ্র করে আন্তর্জাতিক জলসীমায় সামরিক টানাপড়েন বেড়ে যেতে পারে। এবার আসি রাশিয়ার সামরিক প্রযুক্তির দিকে। সম্প্রতি রাশিয়া ঘোষণা করেছে তাদের তৈরি নতুন ধরনের দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল পরীক্ষার বিষয়টি। এই মিসাইলটি বিশেষ ধরনের শক্তিচালিত প্রযুক্তি ব্যবহার করে, যা একটানা বহুদিন আকাশে থাকতে সক্ষম। এর ফলে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে চলতে পারে। মিসাইলটির উচ্চতা নিয়ন্ত্রণ এবং অনিয়মিত গতিপথ শত্রুপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আন্তর্জাতিক মহলে এই প্রযুক্তি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে যে যদি এ ধরনের মিসাইল অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হয় তবে তা পরিবেশ ও মানব জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি এর ব্যবহারে কড়া নিয়ম ও আন্তর্জাতিক সমঝোতা প্রয়োজন। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে জরুরি বৈঠক ডাকতে প্রস্তুতি চলছে। বৈঠকে মূলত এ ধরনের উন্নত অস্ত্র প্রযুক্তির ব্যবহার সীমিত করার প্রস্তাব তোলা হতে পারে। পর্যবেক্ষকদের মতে অতীতেও দেখা গেছে বড় শক্তিধর দেশগুলো প্রথমে এ ধরনের চুক্তি করে, কিন্তু পরে প্রযুক্তিগত সুবিধা পাওয়ার পর সেই চুক্তি ভঙ্গ করে। ফলে এবারও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।